আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, রূপ ফার্মার ঢাকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কলার খোসা ভেজানো পানির ব্যবহার। এই কলার খোসা ভেজানো পানি মরিচ গাছে ব্যবহার করলে মরিচ গাছটি আগের মতো নতুন নতুন পাতা হবে, ফুল হবে এবং ডগাও হবে দ্রুত। এই কলার খোসা ভেজানো পানিতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রন, যা মরিচ গাছের দ্রুত বৃদ্ধির জন্য এবং ফলন ভালো হওয়ার জন্য খুবই কার্যকরী একটি তরল জৈব সার। বন্ধুরা, বর্ষার সময় এমনিতেই মরিচ গাছগুলো হলুদ হয়ে ঝরে পড়ে এবং গাছগুলো মারা যায়, বিশেষ করে গোড়া পচা রোগও হয়। অন্যান্য পরিচর্যার সঙ্গে যদি আপনারা কলার খোসা ব্যবহার করেন তাহলে এই সময়ে আপনারা অনেক ভালো ফলন পাবেন। সেই জন্য বর্ষার সময়ে মরিচের দাম বেশি হয়। বর্তমান বাংলাদেশে 300 টাকা কেজি মরিচ। তো এই কলার খোসা কিভাবে আপনারা ভিজাবেন, একটি পাত্রে কলার খোসাগুলো একসঙ্গে রেখে সেখানে পানি দিয়ে ভিজে রাখবেন। পরের দিন সেই কলার খোসা ভেজানো পানি স্প্রে আকারে অথবা পানি দেওয়ার মতো করে গাছে ব্যবহার করতে পারেন। তবে খেয়াল করে দেখবেন, যদি টবে পর্যাপ্ত পরিমাণ মাটি ভেজা থাকে তাহলে স্প্রে আকারে দেওয়াই ভালো, কারণ বেশি বেশি ভেজা থাকলে মরিচ গাছের গোড়া পচন রোগ হয়। সেই জন্য শুষ্ক অবস্থায় এই কলার খোসা ভেজানো পানি ব্যবহার করতে পারেন। এটি শক্তিশালী জৈব সার হিসেবে মরিচ গাছে ভালো কাজ করে এবং অন্যান্য গাছেও এই কলার খোসা ভেজানো পানি ব্যবহার করতে পারেন, বিশেষ করে ঢেঁড়স গাছে অথবা পেঁপে গাছে, মরিচ গাছে। আমি প্রায়ই আপনাদের সঙ্গে ছাদ বাগানের বিভিন্ন গাছের সমস্যা নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তাই আমার ভালো ভালো ভিডিওগুলো এবং শিক্ষামূলক ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং বেল আইকনটি চেপে নেবেন নতুন নতুন আপডেট দ্রুত দেখার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।